যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর নিজেদের সামরিক খাতকে ঢেলে সাজাচ্ছে ইরান। যে মিসাইল দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে নাকানি চুবানি খাইয়েছে, এবার সেই মিসাইল আরও আপগ্রেড করতেই জোর দিয়েছে দেশটি। গত 18 সেপ্টেম্বর ইরান গোপনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে বলেও গণমাধ্যমে খবর রটে। এবার ইরানের মিসাইল নিয়ে উদ্বেগ শোনা গেল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কণ্ঠেও। তার দাবি, ইরানি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, বোস্টন, ওয়াশিংটন কিংবা মিয়ামিতে আঘাত হানতে সক্ষম। সম্প্রতি এক মার্কিন রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরান পরমাণু অস্ত্রসহ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বানানোর চেষ্টা করছে। এগুলো দিয়ে তারা যুক্তরাষ্ট্রের যে কোনো শহরে হামলা চালাতে পারবে। মানুষ বিশ্বাস করবে না যে ইরান 8,000 কিলোমিটার পাল্লার মিসাইল বানাচ্ছে। এসব মিসাইলের পাল্লা আরও 3,000 কিলোমিটার বাড়ালেই তারা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে হামলা চালাতে পারবে বলেও দাবি করেন তিনি। তবে নেতানিয়াহুর এই অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরানের সর্বোচ্চ পাল্লা ক্ষেপণাস্ত্রের পরিসীমা মাত্র 2,000 কিলোমিটার। এগুলো শুধুমাত্র প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহৃত হয়। নেতানিয়াহুর বক্তব্যকে কাল্পনিক বলে উড়িয়ে দেন তিনি। অবশ্য আরাকচির এই বক্তব্যের সঙ্গে দ্বিমত জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির সদস্য আহমদ বাকশাইশ আরদেস্তানি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজেদের ক্ষেপণাস্ত্রের পাল্লার উপর থাকা সমস্ত বিধিনিষেধ তুলে দিয়েছেন বলে দাবি করেছেন তিনি। এই বক্তব্যে স্পষ্ট, ইরান ভবিষ্যতে দীর্ঘ পাল্লার মিসাইল তৈরি করতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ফার্দার ব্রিফিংয়ে তথ্য বলছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ইরান নিজেদের মিসাইল ঘাঁটি আরও পূর্ব দিকে সরিয়ে নিয়েছে। ফলে ইসরায়েলে হামলা চালাতে তাদের আরও বেশি দূরত্বের মিসাইল দরকার হবে। অনেকের ধারণা, সেই কারণে দূরপাল্লার মিসাইল তৈরিতে জোর দিতে পারে ইরান। 2021 সালে সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে একটি ডকুমেন্টারি প্রকাশ পায়, যাতে খামেনি বলেন, তারা 4 থেকে 5,000 কিলোমিটার পাল্লার মিসাইল বানাতে চেয়েছিল, কিন্তু আমি অনুমতি দেইনি। আমি তাদের আপাতত 2,000 কিলোমিটার পাল্লার বেশি মিসাইল তৈরি করতে নিষেধ করেছিলাম। যখন সামরিক নেতাদের মধ্যে কেউ এর কারণ জানতে চান, তখন খামেনি উত্তর দেন, এর একটি কারণ আছে। অবশ্য সেই কারণ জানাননি খামেনি। তবে মিসাইলের পাল্লার দূরত্ব বাড়ানোর জন্য খামেনির কাছে বারবার অনুমতি চেয়েছেন ইরানের সামরিক নেতারা। এরপর সম্প্রতি ইরান দাবি করছে, নিজেদের মহাকাশ কর্মসূচি গবেষণা ও যোগাযোগের জন্য প্রপালশন বা রকেট ইঞ্জিন তৈরিতে মনোযোগ দিচ্ছে। মহাকাশে স্যাটেলাইট পাঠাতে এবং দূরপাল্লার পারমাণবিক মিসাইল উৎক্ষেপণ করতে প্রপালশন বা রকেট ইঞ্জিন ব্যবহার করা হয়। আর তাই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সন্দেহ করছে যে ইরানের মহাকাশ কর্মসূচি আড়ালে আসলে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তির উন্নয়ন চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ফারজান নাদিমি বলছেন, ইরানে স্যাটেলাইট লঞ্চ করা ইঞ্জিনে কিছুটা পরিবর্তন করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা সম্ভব হতে পারে। এটা কিছুটা কঠিন হলেও ভবিষ্যতে ইরান এতে সফল হতে পারে বলেও মনে করছেন নাদিমি।